নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন। ডিমের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক ডিমের আমি কি রেসিপি বানিয়ে নিচ্ছি। এইভাবে ডিম রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগবে। তো এখানে আমি 3খানা ডিম সেদ্ধ করে আর হাফ করে কেটে নিয়েছি। এরপর ডিমগুলো আমি নুন, হলুদ আর বেসন মাখিয়ে নেব। কারণ বেসনটা আমি এই কারণেই মাখিয়ে নিই যাতে ডিম থেকে যে লাল অংশটা বেরিয়ে না যায় ভাজার সময়। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন আর 1 চামচ বেসন নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি। মেখে ডিমগুলো গায়ে ভালো করে মেখে নেব। ডিমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি গোটা গোটা ভাজা হয় তাহলে ডিমগুলোর ভিতরের অংশটা ভাজা যায় না, কিন্তু হাফ করে ভাজলে সেটা ভালোভাবে ভাজা হয়। এখানে আমি কতগুলো কাজু বাদাম বেটে নিচ্ছি। এরপর মূল রান্নায় চলে যাই। অল্প একটু সর্ষের তেল দিয়ে ডিমগুলো আমি উলট পালট করে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি। প্রথমে পিছন দিকটা ভেজে নেব, তারপর ভিতরের দিকটা ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর সব এক এক করে উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 3 কোয়া রসুন আর 1 টুকরো আদা, আধখানা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেব। আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু মশলার পেস্টটা দেবার সময় তেলটা ছিটে না যায়। পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি যে কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছি সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দেব। এটা কিছুক্ষণ ভেজে নেব। তেলটা ছেড়ে দিলে তখন আমি কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ থেকে একটু কম নুন ব্যবহার করেছি। দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু আমি আগে পেস্ট করে দিয়েছি সেহেতু এখানে কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি তেলটা ফোড়নে কোনো গোটা গরম মশলা দিইনি, এই জন্য আমি এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম সামান্য চিনি। এরপর খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেমন না থাকে। আর যেহেতু এখানে আমি একটু কম তেলের ব্যবহার করেছি সেহেতু মশলাটা খুব কম আছে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি কাজু বাদামের পেস্ট। যেহেতু অল্প কাজু বাদাম ছিল সেহেতু আমাকে জল দিয়ে একটু বেটে নিতে হয়েছে। কাজু বাদাম দেওয়ার পর এটা ঘন ঘন নাড়তে হবে যাতে কাজু বাদাম পেস্টটা নিচে না লেগে যায়। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। আর এই রান্নাটাতে একটু মিষ্টির ব্যবহার করতে হবে যাতে এটা টেস্টটা ব্যালেন্স হয়। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দেব।
তেলটাও ছেড়ে দিয়েছে। মিক্সির বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ফুটতে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব এক এক করে ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। এটাতে আর কিছু ব্যবহার আমি করব না। আপনারা চাইলে ধনেপাতা এর মধ্যে একটু ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে ধনেপাতার কোনো ব্যবহার করিনি। এরপর ডিমগুলোর গায়ে মশলাটা লাগিয়ে দেব ভালো করে। 2 মিনিট ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার এই ডিমের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার ডিম রান্না করে দেখুন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।